তুই তুই আমার বাচ্চাকে খুন করছিস, তুই একটা খুনি। বিশ্বাস করো বৌমা, আমি আমার দাদা ভাইরে কিছু করিনি। আমি তোমার দাদা ভাইরে ভালোবাসি। আমি কেন আমার দাদু ভাইকে খুন করবো? সীমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সীমা, তুই এসব কি বলতেছিস মা? এমনিতে বাড়িতে কি একটা পরিস্থিতি, আর তুই এসব উল্টাপাল্টা কথা বলছিস কেন? কেন বলবো না, কেন বলবো না বাবা? এই খারাপ পরিস্থিতির জন্য আমার শাশুড়ি দায়ী। আমার মুখের কথা আমি জানি তোমরা কেউ বিশ্বাস করবে না, কেউ না। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই সবাইকে বল, সবাইকে বল, লাস্ট বার আমার ছেলেকে কে খাইয়েছে বল। আমি জানি, আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই বল, তুই বল, সবাইকে বল, শেষবার আমার ছেলেকে কে খাইয়েছে বল। দাঁড়িয়ে আছিস কেন? এই ডাইনি, দাঁড়িয়ে আছিস কেন? বল, শেষবার আমার ছেলেকে কে খাইয়েছে বল। আমি খাইয়েছি আমার দাদু ভাইরে। দেখলে তো বাবা, সব বাড়ির মতো পরিষ্কার হয়ে গেল। ধরা পড়ে গেছে আমার কলিজার টুকরা, আমার ছেলে। আমার ছেলেকে এই মহিলা খুন করেছে, এই মহিলা। আরে কি হইতেছে এগুলা? এগুলা কি হইতেছে সীমা? আমি কিছু বুঝতে পারতাছি না। মা, মা সীমা যা বলতেছে তাকে সত্য? বিশ্বাস কর বাবা, শেষবার দাদু ভাইকে আমি খাইয়েছি, কিন্তু আমি তো মারা জন্য খাইনি রে দাদা। এই তোকে কি বিশ্বাস করবো? হ্যাঁ, তোকে কি বিশ্বাস করবো? তুই আমার ছেলেকে খুন করছিস, তুই আমার ছেলেকে মারছিস। রাজনীতি থেকে বিষের বোতলটা পাওয়া গেছে, বাইরে থেকে কেউ এসে বিষ মিশিয়ে চলে যায় নাই। আমার সন্তান, আমি নিশ্চয়ই বিষ মিশিয়ে আমার ছেলেকে মেরে ফেলবো না? ফেলবো না। আমার ছেলেকে তুই খুন করছিস। জানো তো আমার ছেলের কত কষ্ট হচ্ছিল। খাবার খেতে খেতে হঠাৎ করে আমার ছেলের কথা বলছে না, আমার ছেলের চোখ উল্টে যাচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমার ছেলে একদম নিস্তব্ধ হয়ে গেছে। সব এই মহিলার জন্য। খাবারটা এখনো পড়ে আছে টেবিলে, খাবারটা এখনো পড়ে আছে। আরে আমার কলেজার টুকরার কত কষ্ট। আমি খুন করি। তুই খাবারে বিষ মিশাসনি, এখনো খাবারটা টেবিলের উপর পড়ে আছে। যা ওই খাবারটা খা, ওই খাবারটা খেয়ে প্রমাণ করে দে যে তুই আমার ছেলেকে খুন করিসনি, তুই খাবারে বিষ মিশাসনি। পারবি? পারবি না, তুই নিজেও জানিস। আমি জানি আমাকে তুই পছন্দ করিস না, তোর আমাদের তোর ছেলে আমাকে বিয়ে করছে। এই জন্য তুই আমার কলিজার টুকরাকে মেরে ফেলবি? অফিসার, এই মহিলার এক্ষুন এখান থেকে নিয়ে আসা। বিশ্বাস করো, আমি কিছু করিনি। থাক বিয়ান সাহেব, আপনাকে আর বেশি কথা বলতে হবে না। যা প্রমাণিত হওয়া সবই হয়ে গেছে, বাকিটা আমরা কোর্টে দেখি। মিস সালমা, ওনাকে অ্যারেস্ট করুন। আমাকে ছেড়ে কই চলে গেলে? ও বাবা, কোথায় চলে গেলে? সীমা, সীমা উঠো। আর কত কান্নাকাটি করবা? সারাদিন কিছু খাও নাই, এমনি যদি তুমি না খেয়ে থাকো তুমি তো মরে যাইবা। চলো আমার সাথে। না না রিয়াদ,
আমি কোথাও যাব না, আমি কিচ্ছু খেতে পারবো না। আমার সন্তানকে ছেড়ে আমি কিভাবে যাই? এই অন্ধকার মাটির মধ্যে একা একা ঘুমিয়ে আছে, ভয় পাচ্ছে, আমাকে ডাকছে। আমি আমার সন্তানকে ছেড়ে কিভাবে যাই? আমি যাব না। আমার গলা দিয়ে খাবার নামবে না রিয়াদ। আমার কলেজার টুকরা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি করে খাই? আমার গলা দিয়ে একটু পানিও নামবে না। তুমি চলে যাও। সীমা, নিজেরে শক্ত করো। আমি তো বাপ, আমি তো নিজেরে শক্ত করছি। যদি ভাইয়া যাও তাহলে অসুস্থ হয়ে পড়বা। ওঠো, আমার লাগে চলো। না না, আমি কোথাও যাব না। তুমি কে বললে? নিজেকে তুমি শক্ত করছো। নিজের সন্তান মারা গেছে, মাটির মধ্যে শুয়ে আছে, কিভাবে নিজেকে শক্ত করলে? আমি পারবো না। আমার নারী ছেড়া ধন, আমার বাচ্চা, আমার কলেজার টুকরাটা এই অন্ধকারের মধ্যে ঘুমিয়ে আছে। আমি যাব না, আমি কোথাও যাব না। তুমি চলে যাও, আমি আমার বাবুর কাছে থাকবো। কাইন্দো না, কষ্ট কি আমার লাগে না? আমার সন্তান, আমার তো বুকটা ফাইটা যেতেছে। আমি কাউরে বলতে পারতেছি না। আমি বিদেশে গেছি ওর ভবিষ্যতের জন্য। আমি এতটা কষ্ট করতেছি, কিন্তু আমার বাপজানের ভবিষ্যৎটা করতে পারলাম না। আল্লাহর মালায় নিয়ে গেছে। আমরা বাপ মা, আমরা যদি দোয়া করি ওর কাজে লাগবো, কানলে কোনো কাজে লাগবো না। তুমি চলো আমার সাথে। না, আমি যাবো না। আমি বলছি না, আমি যাবো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি আমার বাবুর কাছে থাকবো। তুমি চলে যাও। আমার বাবু, ও বাবা, ও বাবা, একটু কথা বল বাবা, একটু মা বলে ডাক আমাকে। ও বাবা, ও রিয়াজ, ও বাবা, বাবা রে, আমার সাথে কথা বল। আমি যাবো না রিয়াজ, আমি যাবো না। আমার ছেলেকে রেখে আমি যাবো না। আমাকে ছাড়ো, আমার ছেলে। আমি আমার ছেলেকে রেখে যাবো না রিয়াজ, আমাকে ছেড়ে দাও। আমার ছেলে। আরে আরে, কি হয়েছে বলবি তো? তুই আমার এখানে নিয়ে আসলি কেন? আরে শোন, তোর একটা কথা বলবো, কিন্তু আসলে এখানে বলা যাবে না, সবার মধ্যে বলা যাবে না। কি কথা বল? তুই তো তোর বইয়ের কথায় তোর মারে ধলায় দিলি। আমি আমার মারে ধরাই দিইনি, আমি একটা খুনিরে ধরাই দিছি, যে আমার সন্তানরে খুন করছে। খুন হতে কিন্তু কেউ দেখে নাই, খুনি যে কেউ হতে পারে। তোর বউ, তোর শ্বশুর, আর তোর মা তো। এখন বলবি যে তোর বউ কেন না, তুই যে বিদেশে থাকিস, এমন তো হতে পারে তোর বউ তোকে ছাড়া অন্য কারোর সাথে প্রেম করতেছে। আর তোর শ্বশুরের কথা বলতেছস, তোর শ্বশুর তো তোদের প্রেম আগে মেনে নিবে না, আগেই তো তোদের সাথে বিয়ে দেওয়ার কথা ছিল না। এমন হইতে পারে যে তোদের তালাকের পর একটা হিউজ পরিমাণের টাকা পাবে, সেই লোভেই। আর তোর মায়ের লজিক তো তুই জানিসই। তাই মনে কর কি, একদম গভীরে যা। একটা কথা মনে রাখিস, খুন কিন্তু যে কেউ করতে পারে। থাক, ভালো থাকিস, গেলাম। দাঁড়া, কি হয়েছে? ডাকলে যে? কি হয়েছে? বুঝোস না কিছু? কি হয়েছে? কই গেছিলি তুই? কই গেছিলি তুই? আরে কি করতেছো? ছাড়ো, ছাড়ো। মারতেছো কেন? কি হয়েছে বলবা তো? বলার
থামো থামো থামো। আরে কি হয়েছে সেটা তো আমাকে আগে বলো। এভাবে আমাকে শুধু শুধু কেন মারতেছো? শুধু শুধু মারতেছি? তুই কই গেছিলি? তোর বয়ফ্রেন্ডের কাছে, প্রেমিকার কাছে, তাই না? দেখা করতে গেছিলি? তুই আমার পোলারে খুন করছস। থামো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বললে তুমি? আমার বয়ফ্রেন্ড, আমি আমার ছেলেকে খুন করছি? না বইরা গেলে সবাই চিলাচিলি করে। তোর বয়ফ্রেন্ড নাই? হ্যাঁ, আজকে তুই একটা পোলারে দেখা করতে যাস নাই, কথা কস নাই, মিথ্যা অস্বীকার করতে পারবি বল আমারে? না, আমি অস্বীকার করতেছি না। আমি দেখা করতে গেছি, কিন্তু ও আমার বয়ফ্রেন্ড না, ও আমার খালাতো ভাই। একটা মানুষের মন মানসিকতা কতটা খারাপ হলে এমন জঘন্য কথা বলতে পারে? আমি আমার ছেলেকে খুন করছি? আমার নারী ছেড়া ধন। ওকে জন্ম দিতে তোমার থেকে বেশি কষ্ট আমার হয়েছে। আমি কষ্ট করছি, নিজে কষ্ট করে নিজের সন্তানকে নিজেই খুন করব? হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমি রাস্তায় গিয়েছিলাম, আমার বাবা অসুস্থ, ওষুধ কিনে দিতে হবে। আমার খালাতো ভাই এসেছিল, ওর কাছে আমি ওষুধ কিনে দিয়েছি। আমার ছেলেটা মারা গেছে, বেশি দিন হয়নি। আমার মনটা কত খারাপ, আমার বাবা অসুস্থ, কত কত কষ্ট করে এখনো বেঁচে আছি, আর তোমার কাছ থেকে আঘাত পেলাম। আজকে তুমি যে কথা বললে খুব ভালো বলেছো। কেন বলেছো আমি জানি না। তোমার সাথে আমার আর কোনো কথা নেই, কোনো কথা নেই, কোনো কথা নেই তোমার সাথে। শিবা, শোনো না, আমার ভুল হয়েছে, প্লিজ তুমি রাগ করো না। আমি আসলে ভুল করে ফেলছি, তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয় নাই। অন্য মানুষের কথা শুনে আমি অনেক বড়টা ভুল করছি। ওঠো না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি রাগ থাকে একটা কাজ করো, তুমি আমার মারো। তোমার উপর আমার কোনো রাগ নেই, তোমাকে আমি মাফ করে দিয়েছি, কিন্তু আমার ভালো লাগতেছে না, আমাকে একটু একা থাকতে দাও। মাফ করো নাই, তুমি মাফ করো নাই, মাফ করলে একা থাকার কথা বলতা না। তোকে আমি একটা ভুল করে ফেলছি, মানুষের কথা শুনছি আমি। তুমি তুমি আমার ব্যাপারটা একবার বোঝো। আমার নিজেরও তো সন্তান নাই, আমি আমার বউরে কষ্ট দিছি, এদিকে আমার আমার মা খুনি। আমার বুকের মধ্যে কতটা কষ্ট চাপা পেয়ে আছে তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, কষ্ট শুধু তোমার হয়, আমি মানুষ না, আমার মধ্যে মনুষ্যত্ব নেই, আমার কষ্ট হয় না, আমার কিচ্ছু হয় না। আমি আমার সন্তানকে হারাইছি। যাই হোক, এসব নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমার ভালো লাগতেছে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। সীমা, পরশুদিন আমি বিদেশ চলে যাব, আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, মাঝখানে হাতে একটা দিন সময় আছে। আবার কবে তোমার মুখটা দেখতে পাবো জানি না, আল্লাহ এমনও হতে পারে কখনো নাও দেখাইতে পারে। দেখো, এই একটা দিন অন্তত আমরা ভালো সময় কাটাই, প্লিজ তুমি রাগ করে থাকো না, প্লিজ। সরি। কান ধরো। হ্যাঁ, কান ধরো। ধরছি। কোনোদিন আমাকে কষ্ট দিবা না। কখনো না। আচ্ছা হয়েছে 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 তো হয়েছে।
বাবা আপনি এখানে কি করতেছেন? ও আসছি বাবা, ওই তোমাদের দেখতে আসছি। মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমরা কেমন আছো, কি করতেছো, এটা দেখতে আসছি। দেখতে আসছেন ভালো কথা, কিন্তু এইভাবে উকিঝুঁকি মারতেছিলেন কেন? না মানে ভিতরে চলুন, গিয়ে বসি আমরা। না না, উকি ঝুঁকি না, ওই মানে দেখতেছিলাম কেউ আছে কিনা, ডাকবো, সরাসরি ঢুকে যাবো। তো বাবা সীমা কই? সীমার দেখতেছি না। একটু বাইরে গেছে। ও যদি জানতো যে আপনি আসবেন হয়তোবা যেত না। না না, সমস্যা নাই, সমস্যা নাই। ও তো আর জানে না যে আমি আসবো। তা আসবে কখন, কতক্ষণ লাগবে? এই তো একটু পরে চলে আসবে। আপনি চলুন না, ভিতরে চলুন, আমরা গিয়ে কথা বলি, এর মধ্যে চলে আসবে। চলুন না। না না না, আমি বসবো না। হ্যাঁ, আমি বসবো না, আমি দেখতে আসছিলাম। ও আসুক, আমি পরে আসবো। হ্যাঁ, আমি যাই, আমি যাই, আমি গেলাম। কিরে হঠাৎ এইখানে ডাকলি? আমার কেন যেন মনে হইতেছে আমার মা আসলে খুনটা করে নাই। তুই সেদিন আমাকে আমার ছেলের খুনের ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলি, তাই না? তুই নিশ্চিত কিছু জানোস? আচ্ছা, আমি আমি মানতেছি যে তোর সাথে আমার বন্ধুত্ব এখন নাই, কিন্তু একটা সময় তো আমরা ভালো বন্ধু ছিলাম। দেখ দেখ ভাই, আমার ছেলের কে খুন করছে তুই জেনে থাকলে প্লিজ আমাকে বল। তোর ছেলের খুন সম্পর্কে আসলে আসলে আমি কিছু জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যে তোর মায়ের সাথে দায় না। তাহলে আমার ছেলের খুন করছে কে? তোর শ্বশুর। কি মানে? তোর শ্বশুর তো করতে পারে। এমনও তো হতে পারে তোর শ্বশুর জানে যে কে খুনটা করছে, বা তোর শ্বশুর খুনের সাথে জড়িত বা খুনেকে হেল্প করছে। আসলে তোর শ্বশুর গত কিছুদিন আগে আমার বাসায় আসছে, এসে তোর মা আর তোর ওয়াইফ সম্পর্কে আমাকে অনেক কথা জিজ্ঞেস করলো। আর সে না অনেক ভীত ছিল। তো আমার মনে হয় তোর শ্বশুর এই খুনের সাথে জড়িত। আর যদি তাও না হয়, সে জানে কে খুনটা করছে। না না না, ভুল হইতাছে। আমার শ্বশুর এমন কাজ করতে পারে এটা তো আমার মাথায় আসতেছে না। তুই কি বোকা? তুই কি ভুলে গেলি যে তোর শ্বশুর তোর প্রেমের বিরুদ্ধে ছিল? তাহলে আমি এখন কি করব? কি করবি? তোর শ্বশুরের উপর নজর রাখ। কিরে যাবি না? চল চল আসতেছি। হ্যালো, ওসি সাহেব, রিয়াজ হত্যা মামলার আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। জি জি বলেন। আপনি আমার বাড়িতে চলে আসুন। আমি ফোর্স পাঠাচ্ছি। কি হয়েছে বলুন তো? ফোন দিয়ে বলেছেন কি ইনফরমেশন আছে আপনার ছেলের সম্বন্ধে? স্যার, কি হয়েছে শুনতে চান? আমার কাছে মনে হইতেছে আমার পরিবারটা না আগের মতন নাই, কেমন যেন সব উল্টাপাল্টা হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। আমার কাছে সব আলোচনা লাগতেছে স্যার। আমি 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 সাইক হয়ে গেছি স্যার। আমার মাথা ঠিক নাই, আমার কাছে সবকিছু সবকিছু মনে হইতেছে আমি স্বপ্নে দেখতেছি, কি হইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না স্যার। তবে ঝামেলা আছে নিশ্চিত, এই এই পরিবারের মধ্যে কোনো ঝামেলা আছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি পুরো ঘটনাটা আমাদেরকে খুলে বলুন। স্যার স্যার আপনারা তো আমার পোলার খুনের দায় আমার মারে নিয়ে গেছেন, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আমার মা খুনটা করে নাই, আমার মা নির্দোষ। আমার মা তো আমার মা এমন কাজ করতে পারে না। আমি এই যে
পাশের বাড়ির মেহেদির কাছে গেছিলাম। মেহেদি না আমার কইতাছে তোর মা খুন করে নাই। আমি ভাবছিলাম ও কিছু জানে। আমি ওর কাছে আবার জিজ্ঞেস করছি যে ভাই তুই কিছু জানলে তুই আমারে ক। মেহেদি বলতেছে আমার শ্বশুরের কথা, শ্বশুর দিকে নজর রাখতে বলছে। আমি না মেহেদির নিয়ে আমার শ্বশুরের কাছে গেছি। তারপর দাঁড়ান, দাঁড়ান, কি ব্যাপার আব্বা, সমস্যা কি? আপনি আমাকে দেখে এভাবে পলা যেতেছেন কেন? কি বলো বাবা, আমি আমি পালাবো কেন? আমি পালাচ্ছিলাম না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনি পালিয়ে যাচ্ছিলেন। সত্যি করে বলেন, আমার ছেলের মৃত্যুর পিছনে কে দায়ী? বাবা, এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই খবরদার, খবরদার, একদম মিথ্যা কথা বলবেন না। আপনি যেদিন আমাদের বাড়িতে এসে উকিঝুঁকি মারছিলেন, আমি যখন আপনাকে পিছন থেকে দেখতে পাই, সেদিন আমার সন্দেহ হয়েছিল সামথিংস রং। আপনি কিছু একটা লুকাচ্ছেন আমার কাছে। আপনি সবকিছুই জানেন। আমার ছেলের মৃত্যুর পিছনে কে দেয় আপনি সবকিছুই জানেন। সত্যি করে বলুন, আমার ছেলেকে কে মারছে? বাবা তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। তুমি এটা কেন মনে করতেছো? আমার মেয়ের সংসার, আমি কি চাবো এটার ক্ষতি করতে? এটার ক্ষতি আমি কিভাবে মেনে নিই বলো? তোর কইছিলাম না? হ্যাঁ, সবকিছু মিলে গেছে, সবকিছু মিলে গেছে। তার কারণ আপনি জানতেন আপনার মেয়ের আমি ভালোবেসে বিয়ে করছি, সেটা আপনি মানতে পারেন নাই, যার কারণে আপনি এত বড় ক্ষতি করছেন আমার। বাবা, বাবা, আমার কোনো ছেলে নাই, আমি তোমাকে আমার ছেলে মানি। আর তুমি বিশ্বাস করো, আমি খুনের ব্যাপারে কিচ্ছু জানি না, কিচ্ছু না। দেখেন, আর একবারের জন্য মিথ্যে কথা বলবেন না। আপনি আমার শ্বশুর, আপনি আমার মুরব্বী, যার কারণে আমি আপনার গায়ে হাত তুলি নাই। আপনি সত্যি করে বলেন। আব্বা, আব্বা, আমি আপনার রিকোয়েস্ট করতেছি আব্বা, আব্বা, আপনি বলেন আমার পোলারে কে খুন করছে। আমি জানি আপনি এটা জানেন, নাহলে আপনি খুন করছেন, নাহলে আপনি খুন করছেন আমার পোলারে। বাবা, বাবা, আল্লাহর কসম আমি এই ধরনের জঘন্য কাজ করতে পারি না বাবা। বাবা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সবসময় পুণ্য অর্জনের চেষ্টা করি। এত বড় পাপের কাজ আমার দ্বারা কখনো সম্ভব না। তাছাড়া তোমার ছেলে তো আমার নাতি, আমার কলিজার টুকরা। আমি ওরে খুন করতে পারি? তবে একটা কথা আমি তোমার বলে দিই, কে খুন করছে সেটা তুমি আজকে রাত্রেই বুঝতে পারবা। আজকে রাতে? কে কে কে? আব্বা, 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 আমার পোলার খুন করছে কে? কে কে সে খুনিটা কে আব্বা? রাতের জন্য অপেক্ষা করো, নিজেই সব দেখতে পাবা। তবে একটা কথা মনে রাখো, এই খুনের পিছনে তোমার মার কোনো হাত নাই। চোখ কান খোলা রাখো। খুনি হয়তো কোনোভাবে বাইচা যেতে পারে, কিন্তু তোমার মাকে তোমাকেই বাঁচাইতে হবে। এই 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 আমার পোলার খুন করছে কে? এই চলে গেল কেন? আমার পোলার খুন করছে কে? এই আব্বা, আমার মা দাই না। তুই সত্যি বলছিস? পালাই গেল কেন? আমার পোলার খুন করছে কে? আজকে রাতে জানতে পারবো। বাসা যেতে হবে। তারপর কি হলো? তারপর কি হয়েছে সেটা আমি বলতেছি। আমার নাতি খুন হওয়ার পর থেকে আমি আমার মেয়ের প্রতি নজর রাখি। আমার ওকে সন্দেহ হচ্ছিল। তারপরে আমি সব বুঝতে পারি যে আমার মেয়ে ওর নিজের পেটের সন্তানকে খুন করেছে শুধুমাত্র তার ভালোবাসার জন্য। পরে আমি ভাবলাম যে আমার তা তো হয়ে গেছে। আমার দাদু ভাইকে তো আর আমি ফেরত পাবো না। তার চেয়ে আমার মেয়েটাকে তো বাঁচাতে হবে। ভেবেছিলাম ওকে বুঝিয়ে শুনিয়ে আমি ইউরোপের ফুপুর কাছে রেখে আসবো। তারপর কটা দিন গা ঢাকা দিয়ে আমি ওখানে চলে যাব। আর ওই আবিরের সাথে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার নিজের মেয়ে তো স্যার, হাজার খারাপ হলেও আমি ওর খারাপ চাইতে পারতেছিলাম না। আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু আবির, এই ব্যাগের মধ্যে টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু আছে। চলো আমরা এখনই বেরিয়ে যাই। হ্যাঁ, তুই পালিয়ে বাঁচতে পারবি না সীমা। এই আবির ছেলেটা ওর জীবনটা ধ্বংস করে দিবে। আরে ও তো তোকে ভালোবাসে না, ও তো টাকার জন্য ভালোবাসার নাটক করে। মানে আমি তোর বাবা, আমি কখনো তোর খারাপ চাইবো না। বাবা, বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোর
আর আবিরের সম্পর্ক আমি আগে থেকেই জানতাম, আর তুই যে দাদু ভাইয়ের খুনি সেটাও আমি আগে থেকে জানতাম। তুই কিভাবে পারলি? তুই মা না ডাইনি? নিজের পেটের সন্তানকে মেরে ফেলতে পারলি? ছি, 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 ছি। বাবা বাবা তুমি সব কি বলছো? আর এগুলো তুমি কিভাবে জানলে? এই নাও টাকা। কত আছে এখানে? 20,000। তোমার কাছে চাইলাম 50,000 আর তুমি 20,000 দিতেছো। আমার হাজবেন্ডের জবটা চলে গেছে, সারাক্ষণ বাসায় বসে থাকে। আমার কাছে জমানো কিছু টাকা ছিল, ওগুলোই আমি তোমাকে দিচ্ছি। এটা রাখো। তো এই অল্প টাকা দিয়ে আমি কি করবো আমার একটু বুঝাও তো। কিন্তু এই মুহূর্তে তো এর থেকে বেশি টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তাহলে আমারও তোমার সাথে সম্পর্ক রাখাটা অসম্ভব না। কি বললে তুমি? আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখা সম্ভব না? তোমার কথা শুনে, তোমার কারণে আমি আমার বাচ্চাটাকে খুন করেছি। আমার হাজবেন্ডের সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই, আমি তার সঙ্গে ক্লোজ হতে পারি না। আমার হাজবেন্ড কষ্ট করে দিনের পর দিন টাকা পাঠিয়েছে, সেই টাকা আমি তোমাকে দিয়ে দিয়েছি। কত কষ্ট করেছি আমি তোমার জন্য। আমার নিজের শখ আহ্লাদ পূরণ না করে সেই টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি। আমার হাজবেন্ডের ব্যাংকে 20 লক্ষ টাকা আছে, শুধু পাসওয়ার্ডটা নেওয়ার ট্রাই করতেছি। আমি চিন্তা করে রেখেছি, একবার যদি পাসওয়ার্ডটা পেয়ে যাই, টাকাগুলো নিয়ে আমি তোমার সঙ্গে পালিয়ে যাব। আর তুমি কি না এখন বলতেছো আমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না? তুমি রাগ করতেছো কেন জানো? আমি তো তোমার সাথে মজা করছি। দাও, তুমি 20,000 দিলেই হবে। আর হ্যাঁ, তুমি একটু ট্রাই করো তোমার হাজবেন্ডের পাসওয়ার্ডটা রাইখা দিতে। বুঝো না কেন আমরা পালায় যাবো? বুঝো না, সংসার করবো। হ্যাঁ, আরে মা, তুই আমার কথা শোন। তুই এর সাথে জীবনেও শান্তি পাবি না, আর পুলিশের হাত থেকেও বাঁচতে পারবি না। তার চেয়ে আমি যা বলি সেটা শোন। আমি তোকে ইউরোপে তোর ফুপির কাছে রেখে আসি, তুই তাহলে একটা সুন্দর জীবন পাবি মা, পুলিশের হাত থেকেও বাঁচতে পারবি। তুই আমার কথা শোন। তুই তুই এসব ভুল সিদ্ধান্ত নিস না মা। তুই চল, আমি তোকে পাঠিয়ে দিই। তারপরে আমি কিছুদিন গা ঢাকা দেবো, আর তারপর সব যখন ঠান্ডা হবে আমি তোর কাছে চলে আসবো। সীমা, এই বুড়োটা উল্টো পাল্টা কথা বলতেছে। তুমি ওর কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ, শোনো, ও চায় না যে তুমি আমি ভালো থাকি। আচ্ছা তুমি বলো, এখান থেকে যদি তোমাকে আমাকে নিয়ে যায়, ও কি করবে? শেষ পর্যন্ত তোমাকে আমাকে পুলিশেই দিবে। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বুঝাই বলতেছি। সীমা, তোমার কি মনে পড়ে যখন আমরা ক্লাস 7-এ পড়তাম, তুমি আমাদের বাসায় ছিলা, আর সেই সময় তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। আর এই সম্পর্কের কথা এই বুড়োটা জানতে পেরে তোমাকে আমার থেকে দূর করে নিয়ে যায়। এরপরে আর কোনোদিন আমি তোমাকে দেখতে পারি নাই। তুমি আমার ভুইলা গেছো, কিন্তু আমি তোমার ভুলতে পারি নাই। তুমি তখন আমার মনে ছিলে, আজও আমার মনে আছে। ওই সময় এই বুড়োটা যদি তোমার আমার থেকে দূর না করে দিত, তাহলে আজকে হয়তো তুমি অন্য কারো ওয়াইফ হইতা না, তুমি আমারই ওয়াইফ থাকতা। আমরা হয়তো সুখেই থাকতাম। যা দোষ হইছে, যা করছে, সব এই বুড়োটাই করছে। বাবা, তুমি যদি এই চিন্তা করে থাকো তাহলে ভুল চিন্তা করেছো। আমাদের পথে কাটা যদি দ্বিতীয়বার হওয়ার চেষ্টা করো, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার বাবা। আবির, এক্ষুনি চলো, আমরা আজকে চলে যাই। দাঁড়াও, পালিয়ে গেলেই কি হবে? শুধু পালিয়ে গেলেই হবে না। এই বুড়োটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা লোক। ও আর যাই হোক, তোমার আমার এই সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। যেখানেই যাই না কেন, ও আমাদের পিছে আঠার মতোই লেগে থাকবে। কারণ ও তোমার থেকে রিয়াদকেই বেশি ভালোবাসে। তাহলে এখন করবোটা কি? তাহলে তোমার বাবাকে এই দুনিয়া থেকে উঠায় দিই। তাহলে কিন্তু আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো। একটাবার চিন্তা করো। তুমি এটা কি বলছো? উনি আমার বাবা,
আমি আমি ওনাকে কিভাবে মারবো? তুমি তুমি সব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরে এমন মাথা খারাপ হয় নাই, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। তুমি বলো, আমার জন্য কি তুমি একটুকুও করতে পারবে না? তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমার বাবা যেহেতু আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আমার বাবাও ছাড় পাবে না। সীমা, সীমা এসব কাজ কখনো করিস না। আমি তোর বাবা, তুই তুই ওর প্রেমে পাগল হয়ে তুই যা না তাই ভাবতেছিস। তুই এসব ভাবিস না মা, তুই তুই আমার সাথে চল, আমি তোকে ইউরোপে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। বাপ বাপরেও ছাড়ে না, এটা তার জ্বলন্ত প্রমাণ। কিরে, প্রথমে তুই তোর সন্তান রে খাইলি, তারপর এখন তোর বাপ রে খাওয়ার চিন্তা ভাবনা করতেছস? হ্যাঁ, আমি সব কিছুই বুঝা গেছি। আমার সন্তান রে তুই খুন করছস। না, শুধু তুই না, তোরা দুইজন খুন করছস। কেমনে পারলি? হ্যাঁ, আমার নিষ্পাপ বাচ্চা কি দোষ করছিল? তগো দুইজনের মরতে হইব। তগো আরে কপাল, কি কপাল! নাগর পলায় গেছে, বিপদে পড়ছস, নাগর পলায় গেছে। উদ্ধার করে নাই নাগর, নাগর পালায় গেছে। নাগর উদ্ধার করে নাই, বাঁচায় নাই তোরে। আমার কথা শুনো, আমার কথা শোনো, আমাকে আমাকে মারো না প্লিজ। কষ্ট হইতেছে তাই না? আরে আরে খুব কষ্ট হইতাছে। আমার সন্তানের ঠিক একই কষ্ট হইছে। আমার সন্তান একই কষ্ট পেয়ে মারা গেছে। আমার সন্তান চিৎকার দিতে পারে নাই। আমার সন্তান আমার কাছে বলতে পারে নাই, বাবা আমারে বাঁচাও। আর তুই, এই এই তুই কেমন মা? তুই কেমন মা? তুই কেমনে পারলি? তুই কেন আমার সন্তানকে খুন করলি? আমার সন্তান কি দোষ করছে? কেন খুন করছিস আমার সন্তানকে বল? দাঁড়াও দাঁড়াও, আমাকে প্লিজ মারো না। আমি আমি সব বলতেছি, সব কিছু বলতেছি আমি। ছি ছি বৌমা, ছি, এসব কি হচ্ছে? মা, মা আপনি আপনি এত তাড়াতাড়ি বাবুকে নিয়ে চলে আসলেন যে? কেন তাড়াতাড়ি এসে খুব প্রবলেম হয়ে গেছে না? ওই ছেলেটাকে? মা আপনি ভুল ভাবছেন। আপনি যেমনটা ভাবছেন এমন কিছুই না। ও হচ্ছে আমার খালাতো ভাই, একটা দরকারে এসেছিল। বল। হ্যাঁ হ্যাঁ মা, আমি আমি খালাতো ভাই মহিমা। কি দরকার যে এসেছে আমি তো দেখেই বুঝেছি, নিজের চোখে দেখলাম। আমার ছেলেটা বিদেশের মাটিতে দিনের পর দিন কষ্ট করতেছে, আর তুমি পরপুরুষ নিয়ে বাসায় ফুর্তি করতেছো না? দাঁড়াও, আমি এক্ষুনি আমার ছেলেকে সব জানিয়ে দেবো। মা, মা আপনি আপনি প্লিজ এমনটা করবেন না মা, এমনটা করবেন না, সংসারটা নষ্ট হয়ে যাবে। একবার আমার ছেলেটার কথা চিন্তা করেন। আপনি প্লিজ আপনার ছেলেকে ফোন দিবেন, আপনার আপনার পায়ে ধরে। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। প্লিজ প্লিজ মা, প্লিজ মা ফোনটা কেটে দিন মা। ফোনটা বন্ধ পাচ্ছি। এখনকার মতো তুমি বেঁচে গেলে। আর এই ছেলেকে এক্ষুনি বাসা থেকে বিদায় করো। আর তোমার ব্যবস্থা আমি করছি। চল দাদু ভাই। এখন কি হবে? তোমার ছেলে আর তোমার শাশুড়ি তো সব জেনেই গেল। কি আর হবে? সবকিছু শেষ, সব প্ল্যান, সবকিছু সব শেষ। কিচ্ছুই এখনো শেষ হয়নি। তুমি চাইলে আমরা এখনো বাঁচতে পারি। কিভাবে? আরে মাথাটা খাটাও না, মাথাটা খাটাও, দেখবা সব কিছু ক্লিয়ার।
বুঝতে পেরেছি, তুমি বলতে চাচ্ছ তুমি আর আমি মিলে আমার শাশুড়িকেই সরিয়ে দিব, তাই তো? আরে না বোকা, তুমি কি বোকা নাকি? যদি এই কাজটা করো তাহলে তো তোমার উপরে সন্দেহটা যাবে। তোমার শাশুড়িকে সরানো যাবে না। সরাইতে হইলে কি করতে হবে জানো? কি? তোমার ছেলেকেই সরাই দিতে হবে। কিন্তু কিভাবে? আচ্ছা তাহলে শোনো। আমার দাদু ভাইয়ের গোসল শেষ, এখন খাবার খাবে। না দাদু ভাই, আমি খাবো না। কেন দাদু ভাই? আমার মনে হচ্ছে আমি সবার থেকে দূরে চলে যাব। এমন পচা কথা বলতে নেই দাদু ভাই। শোনো, আমার মাথায় যতগুলো চুল আছে তোমার হায়াত ততদিন হবে। তোমার 1000 বছর হায়াত হোক। নাও এবার খেয়ে দাও তো। ও দাদু ভাই, তোর কি হলো দাদু ভাই? দাদু ভাই কথা বল, দাদু ভাই কথা বল, দাদু ভাই। ও দাদু ভাই কি হলো তোর? রিয়াজ, বাবা রিয়াজ, রিয়াজ কথা বল বাবা। আমার ছেলে কথা বলতেছিল না। আমার ছেলে কি হয়েছে? দাদু ভাইরে খাওয়াচ্ছিলাম, হঠাৎই সরপাট কি বললেন? আমার ছেলে খাচ্ছিল। আমার ছেলেকে কিভাবে শর্ট করছে? বিশ্বাস করে বৌমা, আমি কিছু করিনি দাদু ভাইরে। আপনি মারছেন, আপনি মারছেন আমার ছেলেকে, আপনি মারছেন, আপনি মারছেন আমার ছেলেকে। রিয়াজ, 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 বাবা কথা বল রিয়াজ। আমার ছেলেটাকে মেরে ফেললেন আপনি। আমার ছেলে। আমি জানি, আমি জানি আপনি কিচ্ছু করেননি, কারণ করেছি তো আমি। একটু আগে কি জানি বললেন? আমার হাজবেন্ডকে আপনি সবকিছু জানিয়ে দিবেন, আমার কুকর্মের কথা। মা, আমার না মাথার একটা তার কাটা ছোটবেলা থেকে। তখন না দোষ করে চিন্তা করলাম যে কার ঘাড়ে চাপানো যায়, কার ঘাড়ে চাপানো যায়। হঠাৎ করে আমার মাথায় আসলো আপনাকে সাহায্য করতে হলে আমার ছেলেকে মেরে ফেলতে হবে। কারণ আমি যদি আমার ছেলেকে মেরে ফেলি, সব দোষ দিয়ে আপনার ঘাড়ে পড়বে। বিষটা আমি মিশিয়েছি, কিন্তু ভাতটা খাওয়ালেন আপনি। এটা নিশ্চয় আমি আমার দাদু ভাইরে হাসপাতালে নেব। আরে বাবা থামেন মা, থামেন। হাসপাতালে নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি যে বিষটা মিশিয়েছি তখন অনেক পাওয়ারফুল ছিল। যেতে যেতে রাস্তাতেই আপনার দাদু ভাই মারা যাবে। কি করব বলুন? আপনি আমার সংসার নষ্ট করে দিচ্ছেন, আমার সব স্বপ্ন, সব আশা, সব কিছু নষ্ট করে দিচ্ছেন। আমি তো এটা হতে দিতে পারি না। তাই মাথার মধ্যে কাজ করলো যে বিষটা আমি মিশাবো আর খাওয়াবেন আপনি, দোষটা আপনার ঘাড়ে গিয়ে পড়বে। আমি যখন বিষটা মিশিয়েছি অনেক সাবধানে মিশিয়েছি, আর খাবারটা নিলেন আপনি। ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনার আছে, তাই আপনি যদি পুলিশের কাছে গিয়ে আমার কথা বলেন তাও আপনি ফাঁসবেন, আর যদি না বলেন তাও আপনি ফাঁসবেন। শুনেন না, এখন আপনি বুঝতেছেন আমি ঠিক কতটা খারাপ।
আমি নিজের স্বার্থের জন্য অনেক নিচে নামতে পারি, যদি প্রয়োজন পড়ে আরো নামবো। আমার পিছনে যদি ফার্দার লাগতে আসেন তাহলে এর পরিণাম ভালো হবে না। আপনার ছেলেও আমার ছেলের মতো উপরে চলে যাবে। আমার ছেলেটাকে মেরে ফেললো। স্যার সবই তো শুনলেন, এখনো খারাপ থাকবেন? একটা খুনি আপনার সামনে দাঁড়ায় রয়েছে, নিয়ে যান পরে আপনার সাথে নিয়ে যান, একটা উপযুক্ত শাস্তি দিবেন স্যার। চলুন। রিয়াদ, আমি ভুল করছি, আমি আমার ভুলটা স্বীকার করতেছি। যা হওয়ার তা তো হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো, প্লিজ। আপনাকে বলেছি না আমাদের সাথে চলুন, আমাদের সাথে চলুন। স্যার আমার বউ স্যার ভালোবাসা বিয়ে করছি স্যার। আমি তো মনে হয় ওনার কোনোদিন কাছে পাবো না স্যার। আমি না আমার বুড়ার লোকে 2 মিনিট কথা কইতে চাই স্যার। স্যার আমার একটা ইচ্ছা স্যার, একটু সুযোগ দেন আমাকে। তুমি এটা কি করলা? আমাকে সাজানো গোছানো সংসার, আমার পোলা কি এমন দোষ করছিল কত? তুমি তো মা, 10 মাস 10 দিন তুমি গর্ভে ধরছো, বাচ্চাটারে বড় করছো, ওর ভবিষ্যতের জন্য আমি কত কষ্ট করছি, আমার ঠকাইতে পারলা? তোমাদের ভালো রাখার জন্য নিজের কথা ভাবি নাই, তোমাদের সুখের কথা চিন্তা করে আমি এত কষ্ট করছি। আমার ভালোবাসাটা তুমি একটাবার জন্য বুঝলা না। আমি ভুল করে ফেলছি, তুমি প্লিজ আমার এইবারের মতো মাফ করে দাও। পুলিশের হাত থেকে আমাকে এইবারের মতো বাঁচিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, বিশ্বাস করো, আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। আমি তোমার সব কথা শুনবো। প্লিজ এবারের মতো মাফ করো, বাঁচাও। সত্যি বলতেছো? আমি তোমার বাঁচাইলে তুমি আমার কথা শুনবা? সত্যি যাও, আমি তোমার অনেক ভালোবাসি। রানোয়ারের গন্ধ পাইতাছি। তুই তো মানুষ না, তুই তো জানোয়ার। জানোয়ারের বাইসা থাকার কোনো অধিকার নাই। ওই যে শোন আমার পোলা আমারে ডাকতাছে, আমার পোলা আমারে কইতাছে আব্বা, আব্বা গো আব্বা, আমারে পাঠায় দাও আমার কাছে। আব্বা আব্বা, আমি একা থাকতে পারতাছি না আব্বা, আমার খুব কষ্ট হইতাছে, আমার আম্মারে আমার কাছে পাঠায় দাও আব্বা, আব্বা পাঠায় দাও আম্মারে। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে।
আমার কোনো দোষ না। আমার পোলা আমারে কইছে, আব্বা আব্বা আমার খুব কষ্ট হয়, আম্মারে আমার কাছে পাঠায় দাও। আমি কি করব? আমার তো আর কিছুই রইল না। আমার সোনার সংসার সব শেষ হয়ে গেল। বাধ্য হয়ে আমি আমার পোলার কাছে পাঠাই দিছি। থানায় নিতেন, শুনানি হইতো। আমার বোর ফাঁসি হইতেও পারতো, আবার নাও হইতে পারতো, কোনো গ্যারান্টি নাই। আমার পোলা যে খুন হইছে তারা তো শান্তি পাইতো না। আমি তো বাপ, আমার একটা দায়িত্ব আছে না? আমি সে দায়িত্ব পালন করছি, ভালো করছি না? মনের মধ্যে একটা শান্তি লাগতাছে। পৃথিবীতে কোনো জায়গা নাই। করেন, আমারে আপনারা অ্যারেস্ট করে নিয়ে যান। তুই এনে আশা করস নাই, তাই না? তাই তো আমার তো জায়গা থাকার কথা ছিল না। আমি তোর কাছে আইছি। তুই তুই আমার কাছে কেমনে? তোর তোর তো জেলে থাকার কথা, তুই এনে কেমনে? আমার জেলে থাকার কথা ছিল। জেলে আমার আটকে রাখতে পারে নাই। আমি চিন্তা করলাম, আমার সন্তানের খুনি তো আমার বউ একলা না, আমার বউর লগে তুইও জড়িত ছিলি। তার মানে খুন করলে খুনের ভাগিদার তোরা দুইজনই। আমার বউ একা শাস্তি পাইছে। আরে বেচারি কি কষ্ট পাইছে। বাকি আছস তুই, তোর তো কষ্ট পাইতে হইব। তুই তো আমার পোলারে মারছস। আমার সাজানো গোছানো সংসারটা আমার নিষ্পাপ ফুলের মতো বাচ্চারা তোরা মাইরা ফেলছস। কি দোষ করছিল আমার বাচ্চারা বলতো? কোনো দোষ করে নাই আমার বাচ্চা, কোনো দোষ করে নাই। আমার বাচ্চা শাস্তি পাইছে। আমার বউরে আমি মেরে ফেলছি। তোরেও আমি বাঁচতে দিব না, আমি তোরেও মেরে ফেলবো। কি ভাবছস? হ্যাঁ, তোরে আমি ছেড়ে দিমু? পুলিশে তোরে খুঁজবো, তোর বালটাও ফালাইতে পারবো না। আমি জানি তোর বালটাও ফালাইতে পারবো না পুলিশে। ওই বোকাছে তো বলেগা আমি ভরসায় থাকি নাই। থানায় নিয়ে যাইবো, বের হয়ে যাবি, এসব নাটক চলবো না। আমার পোলা খুন হইছে, আমার পোলারে মাইরে ফেলছস, আমি সেটা নিজ হাতে শাস্তি দিব। আমার পোলার খুনিরে ধরার লেগা থানার তালা আমারে আটকায় রাখবো, পারে নাই। বাইয়া ফেলছি। আমি এখন তোরে নিজ হাতে শাস্তি দিমু। আমি এখন তোরে নিজ হাতে শাস্তি দিমু। আমি এখন তোরে নিজ হাতে শাস্তি দিমু।
teeth grinding, heart full of brimstone, shadow in the night, moving like a cyclone. They thought they buried me, plot in the graveyard, but I'm the shovel I dig through the grapes. Started on ধুকারে ঘুরছি একা একা, পেছনে আছে গল্প, আছে রক্ত রেখা, চোখে চলছে আগুন, আছে ভেতরেতে ক্ষোভ, বুকের ভেতর দহন, তবু থাকি আমি চুপ। দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। প্লিজ, আমি ভুল করে ফেলছি, প্লিজ প্লিজ তুই আমারে মারিস না, আমি তোর কাছে মাপ চাইতাছি, আমার এবারের মতো ছাইরা দে। মাফ না, আমি তোরে মাফ করতে পারুম না। তোরে মাফ একজনই করতে পারবো, সেটা হইতেছে আমার সন্তান যে উপরে আছে। আমি তোর উপরে পাঠাই দিব, তুই উপরে গিয়া আমার সন্তানের কাছে মাপ চাবি, উপরে গিয়া চাবি আমি তোরে মাইরা ফেলবো। না 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 প্লিজ প্লিজ। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। Dreams in my head, got a playlist of vengeance. Every beat drop, a cold-blooded sentence. Wolves don't sleep and I'm holding up the moon. Rumor the block like dark monsoon. I'm the hammer, I'm the blade. Remain scar deep in the plans I made. No escape, no safe place. Every step they take, feel the venom invade. Rage a sharp thoughts, cutting through the silence. Mind like a chessboard, kings fall to violence. Fire in my chest, lava in my veins. Broke my trust, now they're drowned in the rain. স্যার, অযথাই কষ্ট করে আইছেন। শালার মাঝে ডিস্টার্ব করে। আমি তো আসতাম, আপনারা কেন কষ্ট করে আইতে গেলেন? কোন তো আমার কাজ শেষ, চলেন থানায় যাই। স্যার 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 এক মিনিট। মনটার মধ্যে না শান্তি লাগতেছে না, কি যেন একটা গ্যাপ আছে। মনে পড়ছে, ম্যাডাম ওদিকে ঘুরেন। স্যার, এখন সব ঠিক আছে, মুন্ডার মধ্যে খুব শান্তি লাগতেছে। গরম পানি ছাড়ছি, মাথা পুরা ঠান্ডা হয়ে গেছে। চলেন। এই লাশটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো। চলেন স্যার। আরে শালার বিড়ি পড়ে যেতেছে। ধরুন 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 ধরুন। আরে আরে এমনি ধরতে হয়। চলেন স্যার। আরে কলটা সরান তো, চলেন। আহেন আমার লাগে, আরে আসেন। স্যার শোনেন না, শোনেন, আমার না জেল থেকে আবার বাইরে হইব, আবার পলাইতে হইব। অযথায় আমার নিয়ে যেতেছেন, 2-3 দিন পরে আমি আবার বেরোবো। আরেকজন বাকি আছে স্যার। আরে ভয় পাইতেছেন? এই যে কি করলেন এটা, দেন আমি বলি। চলেন স্যার, চলেন চলেন। স্যার গাড়ি আনেন নাই? আরে চলেন চলেন।
teeth grinding, heart full of brimstone, shadow in the night, moving like a cyclone. They thought they'd bury me flat in the graveyard, but I'm the shovel I dig through the grave scarred অন্ধকারে ঘুরছি একা একা, পেছনে আছে গল্প, আছে রক্ত রেখা, চোখে চলছে আগুন, আছে ভেতরেতে ক্ষোভ, বুকের ভেতর দহন, তবু থাকি আমি চুপ। Dreams in my head, got a playlist of vengeance. Every beat drop, a cold-blooded sentence. Wolves don't sleep and I'm holding up the moon. Loom over the block like dark monsoon. I'm the hammer, I'm the blade. Remain scarred deep in the plans I made. No escape, no safe place. Every step they take, feel the venom invade. Razor sharp thoughts, cutting through the silence. Mind like a chessboard, kings fall to violence. Fire in my chest, lava in my veins. Broke my trust, now they're drowned in the rain. Fiction, fiction.